সকাল 7টায় বেরিয়েছিলাম, 7টায় কেন 7:30টায় আমরা বেরিয়েছি। এখন এখানে অযোধ্যা পাহাড় যাব আজকে, তো তার আগে একটু টিফিন করে নিলাম। আমরা টিফিন করছি তামনা মোড়ে। নমস্কার, অযোধ্যা পাহাড়ের পথে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রাস্তায় যেতে যেতে এমন প্রাকৃতিক পরিবেশ যে যেখানে সেখানে দাঁড়াতে মন চায়। ভালো আছো তোমরা? এখানেই বাড়ি তোমাদের? আচ্ছা, জল নিয়ে যাচ্ছ? এই কল থেকে জল নিয়ে গ্রামে যাও মাথায় করে? হ্যাঁ, নিজেদের জন্য নিজেদের হাততালি। আমরা নিজেরা বেরিয়ে পড়েছি অযোধ্যার পথে। অযোধ্যা পাহাড়ে উঠব, কি কি দেখব সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তার সঙ্গে কি ব্যাপারটা জানেন, এটা আমার থেকে গেল। আমি কি করে গেছিলাম, কোথায় গেছিলাম, সব কিছু আমি জমা করে রাখলাম আমার অ্যালবামে। প্রয়োজন হলে আপনারাও দেখুন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখানে যাদেরকে দেখতে পাচ্ছি আশেপাশে তারা প্রায় আদিবাসী সম্প্রদায়। দিনমজুরের কাজ করেন এনারা, আর অবসর সময়ে গরু চড়িয়ে দিন চলে যায়। কিছু কিছু মহিলারা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনে। দূর দূরান্তে চাপা কল আছে কিছু কিছু, সেখান থেকে জল নিয়ে মাথায় করে তারা গ্রামে ফিরে যায়। তার সঙ্গে আশা রাখে ছেলেটা একটু পড়াশোনা করবে। দাঁড়িয়ে থাকে গাড়ির অপেক্ষায়, ছেলেকে অটোতে তুলে জল ভরা কলসি মাথায় নিয়ে ফিরে যাবে গ্রামে। তবুও সে বলে ভালো আছি। পুরুলিয়াকে ছেড়ে বসন্ত এখনো ফিরে যায়নি। রঙের ডালি নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। কোথাও বা লাল ফুলের ডালি, কোথাও বা বেগুনি, কোথাও বা হালকা লাল, কোথাও বা হলুদ, আর সবুজের সমাহার তা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। শালপিয়ালের বন চিরে চলে গেছে কালো পিচ রাস্তা পাহাড়ের গা বেয়ে। দেখা হলো অনেক আদিবাসী মহিলার সঙ্গে, কথা হলো দু একটা তাদের সম্পর্কে। আর তারপরে পৌঁছে গেলাম আপার ড্যাম। আপার ড্যাম মানে চারিদিকে পাহাড় ঘেরা, আর তার মধ্যে বৃহৎ জলরাশি। এই জলগুলো স্টোর করে রাখা হয়েছে অসময়ে কৃষিকাজের কাজে লাগবে বলে। এই ড্যামের জল নাকি লোয়ার ড্যামেও পাঠানো হয়, আবার লোয়ার ড্যাম থেকে আপার ড্যামেও আনা হয়। খুব সুন্দর হাওয়া, আর সেই হাওয়া উপভোগ করে কে হাত বাড়িয়ে সেটা আমার জানা ছিল না, এখন দেখলাম। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। চলুন নিচের দিকটা একটু দেখে নিই। এটা হচ্ছে আপার ড্যামের পেছন দিকটা, মানে এখানেই এই রাস্তা দিয়েই জলটা ছাড়া হয়। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন।